সূরা লাহাব 3 বার পাঠ করে নামের উপর ফু দিয়ে সাথে সাথে শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলুন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আপনার অনেক শত্রু রয়েছে, সামনে পিছনে ডানে বামে অনেক শত্রু, চতুর্দিক থেকে শত্রু আপনাকে আক্রমণ করে ক্ষতি করতে চায়, কিছুই আপনি করতে পারছেন না। শত্রু অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আপনি কোনোভাবেই পারছেন না। কোনো সমস্যা নেই, আপনি আমলটি করুন, শত্রুর নামের উপর ফু দিন সূরা লাহাব পাঠ করে, দেখবেন শত্রু দমন হয়ে গেছে, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি যত জুলুম করেছি, নির্যাতন করেছি, আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার উপর অন্যায়ভাবে আমি কোনো কিছু করব না, এভাবে আপনার কাছে এসে বলবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি আপনি করুন, দেখবেন আপনার শত্রু ধ্বংস হয়ে গিয়েছে, কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। উপকারে কাজ করতে পারলে করবে, অন্যথায় ক্ষতি করতে পারবে না। দেখুন আমলটি করে কি হয়। আমলটি করার শুরুতেই আপনাকে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম কাগজে লিখতে হবে, লিখে আপনি সামনে রাখবেন, সামনে রেখে দিবেন। এরপর আপনার যদি অজু থাকে তাহলে ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। একেবারে নির্জন একটি জায়গায় বসে কিবলামুখী হয়ে এই আমলটি করা শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কেবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুনাহ আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। সূরাতুল লাহাব পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমল করছি, আপনি তো জানেন, আমার শত্রুকে দমন করার জন্য, নিস্তেজ করার জন্য আমলটি করছি এই রমজান মাসে। আপনি আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন। তারপরে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। লাহাব পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে লাহাব বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তবে যখন সূরাতুল লাহাব পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন? নামের উপর তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করার আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করার সবাই প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 3 বার সূরাতুল লাহাব পাঠ করে 3টি ফু দিবেন। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই বোনেরা এবারে আপনার আমলটি করা হয়ে গেলে কি করবেন সাথে সাথে অবস্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবে হে আল্লাহ কোন সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি আপনি তো জানেন আপনি তো অন্তর্যামী আপনি তো সব কিছু জানেন দেখেন হে আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন আমি অস্থির হয়ে পড়েছি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে যদি বলতে পারেন আমলটি করতে পারেন অবশ্যই শত্রু নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।